দ্য আর্ট অফ ডিডাকশন। মিস্টার আর্থার কনান ডয়েল রচিত শার্লক হোমস সিরিজের বইগুলিতে আমরা এই আর্ট অফ ডিডাকশন কনসেপ্টটির মেনশন পেয়েছি। শার্লক তার জীবনে আসা মিস্ট্রিগুলো সলভ করার জন্য এই আর্ট অফ ডিডাকশন টেকনিকটির ব্যবহার করতেন। আইএলটিএস এর রিডিং এমসিকিউ গুলো কিন্তু কোনো অংশেই কম রহস্যজনক নয়। সো এই রহস্যগুলিকে সলভ করার জন্য আমরা কিভাবে আর্ট অফ ডিডাকশন সিস্টেমটি কাজে লাগাবো সেটি দেখব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। সো লেটস টক অ্যাবাউট আইএলটিএস রিডিং। আইএলটিএস রিডিং এর জন্য আপনি সময় পাবেন 60 মিনিট। এই 60 মিনিটের জন্য ভিন্ন ভিন্ন ডিফিকাল্টির মোট 3টে প্যাসেজ আপনাকে সলভ করতে হবে। প্রথম প্যাসেজটি কম ডিফিকাল্ট, দ্বিতীয় প্যাসেজটি তার থেকে একটু বেশি ডিফিকাল্ট এবং তৃতীয় প্যাসেজটি সবথেকে ডিফিকাল্ট হয়ে থাকে। তিনটি প্যাসেজের উপরে মোট 40টা কোয়েশ্চেন আপনাকে সলভ করতে হবে। ডিফিকাল্টি লেভেলের ভ্যারিয়েন্সের জন্য টাইম অ্যালোকেশনটাও ঠিকভাবে করা জরুরি। সো চলুন কিভাবে টাইম অ্যালোকেশন করব সেটা দেখি। As I have mentioned earlier যে IELTS এর রিডিং প্যাসেজগুলো ভিন্ন ভিন্ন ডিফিকাল্টির হয়ে থাকে। সেই কারণে প্রথম প্যাসেজটি 15 মিনিটের মধ্যে, দ্বিতীয় প্যাসেজটি 20 মিনিটের মধ্যে এবং তৃতীয় প্যাসেজটি 25 মিনিটের মধ্যে সলভ করার জন্য আমি পার্সোনালি রেকমেন্ড করি। যাতে করে তৃতীয় প্যাসেজ যেহেতু সর্বোচ্চ ডিফিকাল্ট, তাই এর জন্য সর্বোচ্চ সময় পাওয়া যায়। আপনি আপনার মতো করে এই টাইম অ্যালোকেশনটি কাস্টমাইজ করে নিতে পারেন। টাইম অ্যালোকেশন তো জানলাম, এখন আমাদের 60 মিনিটে 40টা কোশ্চেন কি কি ধরনের আসতে পারে সেটা একবার জেনে নেই। মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটা নিয়ে আজকের ভিডিও, ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন, ম্যাচিং ইনফরমেশন অথবা ম্যাচিং হেডিং, শর্ট আনসার কোশ্চেন, সামারি, নোট, টেবল অথবা ফ্লোচার্ট কমপ্লিশন। এই ধরনের কোশ্চেনগুলো আপনাকে 40টা সলভ করতে হবে। সো চলুন আমরা এমসিকিউ এ ফিরে যাই। আইএলটিএস এর এমসিকিউ কিন্তু টিপিক্যাল এমসিকিউ এর মতো না, একটু আলাদা। দুই ধরনের এমসিকিউ আমরা আইএলটিএস এর রিডিং এ দেখতে পাই। ফার্স্ট টাইপ হচ্ছে সিঙ্গেল আনসার এমসিকিউ। মোটামুটি 3 থেকে 4টা অপশনের মধ্যে একটা সঠিক উত্তর বাছাই করতে হয় সিঙ্গেল আনসার এমসিকিউতে। এরপর যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে মাল্টিপল আনসার এমসিকিউ। এই মাল্টিপল আনসার এমসিকিউতে মোটামুটি 5 থেকে 7টা অপশন আমরা দেখতে পাই। এই 5 থেকে 7টা অপশনের মধ্যে 2 বা তার থেকে বেশিও আনসার হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই এমসিকিউ গুলো আমরা কিভাবে সলভ করব, যেটা নিয়ে আজকের ভিডিও, দ্য আর্ট অফ ডিডাকশন। দ্য রিডিং মিস্ট্রি। এই রিডিং মিস্ট্রি সলভ করার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতেই হবে, প্যাসেজ পড়া যাবে না। আপনি যখন রিডিং এর এমসিকিউ এর কোশ্চেনগুলো পাবেন, আগেই প্যাসেজ পড়বেন না। আই রিপিট, আগেই প্যাসেজ পড়বেন না। পরবর্তীতে আসছি। যেহেতু আপনি প্যাসেজ পড়েন নাই, তাহলে আপনি দ্য আর্ট অফ ডিডাকশনকে কাজে লাগাতে পারবেন। আর্ট অফ ডিডাকশনের স্টেপ 1, ফাইন্ড কিওয়ার্ডস। আপনি যখন কোশ্চেনগুলো পড়বেন তখন এই কোশ্চেনের মধ্যে একটি কিওয়ার্ড খোঁজার চেষ্টা করবেন, অর্থাৎ যে কিওয়ার্ডটা এই পুরো কোশ্চেনকে রিপ্রেজেন্ট করতেছে। কোশ্চেন পড়ার পর আপনি অপশনের দিকে যাবেন এবং অপশনের মধ্যে আপনি নিজের মাথার ভিতরে একটা পসিবল আনসার খুঁজবেন। কমন সেন্স ব্যবহার করবেন, বেশি চিন্তা করবেন না। আপনাকে অপশনের মধ্যেও কিওয়ার্ডগুলো হাইলাইট করা লাগতে পারে। ফাইনালি প্যাসেজ পড়ার পালা। এখন আপনি প্যাসেজ পড়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন আপনি অপশনের এবং কোশ্চেনের কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করেছেন কিনা। কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করা হলে কিওয়ার্ডের সিমিলার ওয়ার্ডগুলো আপনাকে মাথায় রাখতে হবে। খেয়াল করতে হবে যে এমসিকিউ গুলো কিন্তু ইউজুয়ালি অর্ডারড কোয়েশ্চেন হয়। অর্থাৎ অর্ডার কোয়েশ্চেন বলতে বোঝাচ্ছি যে কোয়েশ্চেন গুলো প্যাসেজের সিরিয়াল অনুযায়ী থাকে, অর্থাৎ যেই প্যারাগ্রাফে একটা পার্টিকুলার কোয়েশ্চেন থাকবে, পরের কোয়েশ্চেনটা তার পরের প্যারাগ্রাফ থেকে আসবে। সো একটা প্যারাগ্রাফ যদি আপনি একবার পড়েন তাহলে পরবর্তীতে আর পড়া লাগছে না। ফাইনালি দ্য ডিডাকশন প্রসেস। এখন আসি কিভাবে আপনি ডিডাকশন প্রসেসটা কাজে লাগাবেন। আপনাকে আগে বলেছিলাম যে
কোয়েশ্চেন এবং অপশন দুইটা থেকেই কিওয়ার্ড আইডেন্টিফাই করার জন্য। এই কিওয়ার্ডগুলোর সিমিলার ওয়ার্ড মাথায় রাখতে হবে এবং কোয়েশ্চেন করতে হবে যে কোথায় ওই সিমিলার ওয়ার্ডগুলো প্যাসেজের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি। ইউজুয়ালি এমসিকিউতে সরাসরি প্যাসেজ থেকে ওয়ার্ড কপি করে কোয়েশ্চেনে দেয় না। সো খেয়াল রাখবেন, যদি কোনো জায়গায় ওয়ার্ডের একদম হুবহু কপি আপনার কোয়েশ্চেন এবং আনসারে দেওয়া আছে, তার মানে সেটা একটা ট্র্যাপ। লুক আউট ফর দ্যাট। সো এখন আপনি ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যাবেন। প্রত্যেকটা অপশনের সাথে আপনার পড়া প্যাসেজের সারমর্ম মিলানোর চেষ্টা করবেন। যেটা মিলবে না সেটাকে কেটে দিবেন। যেটার ব্যাপারে কনফিউজ সেটার পাশে হোয়াট সাইন বা কোনো কিছু একটা সাইন দিয়ে মার্ক করে রাখবেন এবং যেটা পটেনশিয়াল অ্যান্সার হচ্ছে বলে আপনার মনে হচ্ছে সেটাতে টিক দিয়ে রাখবেন। এইভাবে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে আপনি যত কম অপশন আপনার সামনে রাখতে পারবেন, আপনার সঠিক উত্তরের কাছে পৌঁছানোর সম্ভাবনা তত বেশি হবে। ডিরেকশন প্রসেস তো দেখলাম, এখন দেখব কিভাবে আমরা ডিরেকশন প্রসেস ব্যবহার করতে পারি। তো চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে প্রসেসটা ব্যবহার করি আমরা। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, অ্যাকচুয়ালি প্যাসেজ না, প্যাসেজের একটা পার্টিকুলার প্যারাগ্রাফ আমি নিয়েছি। প্যাসেজ আসলে স্লাইডের মধ্যে ধরানো সম্ভব না, দ্যাটস ওয়াই পার্টিকুলার প্যারাগ্রাফটাই রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। সো কোয়েশ্চেনে দেখি। কোয়েশ্চেনে বলতেছে, ইন প্যারাগ্রাফ 1 দ্য রাইটার সাজেস্ট দ্যাট কোম্পানিজ কুড কনসিডার ড্যাশ। সো ইন প্যারাগ্রাফ 1 যেহেতু পার্টিকুলারলি বলে দিছে আর কি, সো ইন প্যারাগ্রাফ 1 কিন্তু এখানে একটা কিওয়ার্ড হতে পারে। সো প্যারাগ্রাফ 1 এ আমরা অটোমেটিক চলে যাব আর কি। এখানে আমাদের স্ক্যান এন্ড স্কিম করার ঝামেলাটা নাই, লোকেট করতে সুবিধা হয়েছে আর কি। সো প্রথমেই আমরা দেখব যে আমাদের অপশনগুলো, আমরা কিন্তু প্যারাগ্রাফ আমরা লোকেট করছি ঠিক আছে, কিন্তু প্যারাগ্রাফ কিন্তু পড়বো না, ঠিক আছে। সো প্যারাগ্রাফ 1 আমরা জানি যে প্যারাগ্রাফ 1 এ আমাদের আনসারটা আছে। এখন আমরা অপশনের মধ্যে যাব। কোশ্চেনের কিওয়ার্ড গুলো কি? প্যারাগ্রাফ 1 রাইটার says that companies could consider, তাহলে companies could consider এটাও একটা কিওয়ার্ড। কোম্পানি কি কনসিডার করতেছে আমরা এখন দেখি অপশনের মধ্যে কি কি আছে। অপশনের কিওয়ার্ড গুলো আমরা মার্ক করি। সো আমরা প্যারাগ্রাফ 1 এবং কোম্পানিজ কুড কনসিডার এটা মার্ক করলাম। পরবর্তীতে অপশনে যাই। অ্যাবলিশিং পে স্কিমস দ্যাট আর বেসড অন এজ। এই অপশনটার মধ্যে কিন্তু দুইটা কিওয়ার্ড আছে, অ্যাবলিশিং আর হচ্ছে বেসড অন এজ, অর্থাৎ পেমেন্ট বেসড অন এজ। পরের অপশনে দেখি, অ্যাভয়েডিং পে দ্যাট ইজ বেসড অন পিস রেটস। অ্যাবলিশিং মোটামুটি আইডেন্টিক্যাল, অন পিস রেটস। দেন ইনক্রিজিং পে ফর ওল্ডার ওয়ার্কার্স, এখানে ওল্ডার ওয়ার্কার আর হচ্ছে ইনক্রিজিং পে, এখানে অ্যাভয়েডিং এখানে ইনক্রিজিং আর এখানে অ্যাবলিশিং। সো এটা হচ্ছে কন্ট্রাডিক্টরি মিনিং দাঁড়াচ্ছে। ইকুইপিং ওল্ডার ওয়ার্কার্স উইথ নিউ স্কিলস, অর্থাৎ নিউ স্কিলস আর ইকুইপিং ওল্ডার ওয়ার্কার্স, অর্থাৎ আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করে ফেললাম আর কি। তো এখন প্যারাগ্রাফ 1 এ যাই। The general assumption is that older workers are paid more in spite of rather than because of their productivity. That might partly explain why employers are under pressure to cut costs. They persuade a 55-year-old to take early retirement, take away seniority-based pay scales, and all older workers may become a much more attractive employment proposition. But most employers and many workers are uncomfortable with the idea of reducing someone's pay in later life. Although manual workers on piece rates often earn less as they get older. So retaining the service of older workers may mean employing them in different ways. এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশনের সাথে অনেকগুলো কিওয়ার্ড ম্যাচ পেয়েছি। সো আমরা এখন ট্রায়াল এন্ড এরর ফেজের মধ্যে দিয়ে যাব। প্রথমে আসি অ্যাবলিশিং পে স্কিম। এখানে দেখেন থার্ড সেন্টেন্সে অ্যাবলিশিং মানে হচ্ছে টেক অ্যাওয়ে করা। এই যে টেক অ্যাওয়ে কিন্তু অ্যাবলিশিং এর সাথে মিল পাচ্ছি আমরা। ইন দ্য প্যারাগ্রাফ 1 দ্য রাইটার সাজেস্ট, এটা কিন্তু সাজেস্ট করতেছে রাইটার। টেক অ্যাওয়ে সিনিয়রিটি বেসড পে স্কেলস, অর্থাৎ পে স্কিমস দ্যাট আর বেসড অন এজ, অর্থাৎ সিনিয়রিটি বেসড পে স্কেলের সাথে কিন্তু এটার আমরা মিল পাচ্ছি। And older workers may become a much more attractive employment proposition, অর্থাৎ এই সেন্টেন্সটা কিন্তু ডাইরেক্টলি এই অপশনের সাথে ম্যাচ করতেছে। সো আমরা বলতে পারি যে নাম্বার এ ইজ আওয়ার আনসার। যদি ইফ
আমরা কনফিডেন্ট থাকি যে এই নম্বরই আনসার হবে, তাহলে আমরা পরবর্তী অপশনগুলো না চেক করলেও পারি। সো বি সি ডি আমাদের চেক করার প্রয়োজন নাই। সো পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাবলিশিং এবং টেক অ্যাওয়ে এটা হচ্ছে একটা সিমিলার ওয়ার্ড, তাই ব্লু কালার করা, এবং সিনিয়রিটি বেস পে স্কেল সাথে পে স্কিমস দ্যাট আর বেসড অন এজ এটা ইয়েলো কালার করা, কারণ এটা ম্যাচ করছে। সো এ নম্বর হচ্ছে আনসার। মূলত এইগুলো হচ্ছে সিঙ্গেল আনসার এমসিকিউ। ডাবল আনসার এমসিকিউ আমরা দেখব, বাট সিঙ্গেল আনসার এমসিকিউ এর আরেকটা एग्जांपल আমরা দেখি। সো চলুন প্যাসেজটি পড়া যাক। প্যাসেজ পড়া যাক? না, প্যাসেজ আমরা পড়ব না। সো আমরা শুরুতে কি করব? আমরা কোশ্চেন পড়ব এবং কোশ্চেন থেকে কিওয়ার্ড আইডেন্টিফিকেশন করব, তারপর অপশনে যাব, অপশন থেকে কিওয়ার্ড আইডেন্টিফিকেশন করব। এই ব্যাপারটা কিন্তু মানে আত্মস্থ করা জিনিসটা বেশ ডিফিকাল্ট আর কি। সো এটা একদিনে হবে না, ইউ নিড মোর প্র্যাকটিস, মোর এন্ড মোর প্র্যাকটিস। প্রত্যেকদিন রিডিং এর এমসিকিউ সলভ করা কিন্তু অনেক গুড একটা অ্যাপ্রোচ আইএলটিএস এ ভালো স্কোর করার জন্য। তো চলুন আমরা কোশ্চেন সলভ করি আগে। Alright, skill team is an example of a company which what? Offer older workers increase in salary, allows people to continue working for as long as they want, allows the expertise of older workers to be put to use, treats older and younger workers equally. তাহলে স্কিল টিম হচ্ছে আমাদের কোশ্চেনের কিওয়ার্ড। স্কিল টিম নিয়েই হচ্ছে কথা হয়েছে। স্কিল টিম কিসের এক্সাম্পল? একটা কোম্পানির স্কিল টিম কিসের এক্সাম্পল এটা জানতে চেয়েছে। সো স্কিল টিম কি কি অফার করতেছে? অপশন এতে বলতেছে যে অফার্স ওল্ডার ওয়ার্কার্স ইনক্রিজ ইন স্যালারি, অর্থাৎ স্কিল টিমে যদি ওল্ডার ওয়ার্কার যায় তাদেরকে স্যালারি বাড়ায় দেওয়া হবে আর কি। তার মানে অফারিং ইনক্রিজ ইন স্যালারি। দেন পরের অপশনটা কিওয়ার্ড কি আসতে পারে? allows people to continue working for as long as they want, as long as they want অর্থাৎ অনেক দিন ধরে তারা নিজেদের চাহিদা মতো কাজ করে যেতে পারে, অর্থাৎ রিটায়ারমেন্ট ছাড়াই। allows the expertise of older workers to be put to use, অর্থাৎ এখানকার কিওয়ার্ডটা হতে পারে expertise of older workers, treats older and younger workers equally, এই equally হচ্ছে কিওয়ার্ড হতে পারে। সো অলরাইট, সো আমরা এখন প্যাসেজে যাব। One innovation was devised by IBM Belgium. Faced with the need to cut staff costs and having decided to concentrate cuts on 55 to 60-year-olds, IBM set up a separate company called Skill Team. দেখেন স্কিল টিমের ব্যাপারে এখানে বলা হয়েছে। সো এখান থেকে কিন্তু আমাদের স্কিল টিমের ব্যাপারটা শুরু হচ্ছে। which re-employed any of the early retired who wanted to go on working up to the age of 60, অর্থাৎ আর্লি যারা রিটায়ার করেছে তারা 60 বছর পর্যন্ত কাজ করতে পারবে। an employee who joined skill team at the age of 55 on a 5-year contract would work for 58% of his time over full period for 88% of his last IBM salary. The company offered services to IBM, thus allowing it to retain access to some of the intellectual capital it would otherwise have lost. অর্থাৎ ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল মানে বোঝাচ্ছে যে ওই কোম্পানিতে আগে যারা কাজ করেছে তাদের তো বয়স হয়েছে, তাই না? তাহলে বয়স হইলে তাদের কি এক্সপিরিয়েন্স বাড়ছে। সো এক্সপিরিয়েন্স বাড়লে কি তারা কিন্তু একটা অ্যাসেট আর কি, দ্যাটস ওয়াই তাদেরকে বলতেছে যে ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল। তাহলে আমরা মোটামুটি হচ্ছে এই নম্বর অপশনটা দেখি আর কি। offers older workers increase in salary, এখানে কি older ওয়ার্কারদের স্যালারি ইনক্রিমেন্টের কথা কোনো কিছু বলা আছে? না, এখানে কিন্তু স্যালারি ইনক্রিমেন্টের কথা বলা নাই। সো নাম্বার এ আমরা কেটে দিব, নাম্বার এ বাদ। নাম্বার বি তে আসি, allows people to continue working for as long as they want, এটা তো না, অলরেডি এখানে বলেই দিয়েছে যে এটা হচ্ছে 60 বছর পর্যন্ত কাজ করতে পারবে। সো এইটাও বাদ। তারপর আসি allows the expertise of older workers to be put to use. সো এখানে আমি মনে হচ্ছে একটা মিল পাচ্ছি আর কি। The company offered service to IBM allowing it to retain access মানে কি এই কোম্পানিতে কিন্তু ব্যবহার করতে পারবে, retain access to some of the intellectual capital it would otherwise have lost, তার মানে কি allows the expertise of older workers to be put to use, অর্থাৎ ওই কোম্পানির যে পুরনো ওয়ার্কাররা আছে তাদের এক্সপার্টিস কিন্তু তারা ব্যবহার করতে পারবে। সো আমার মনে হচ্ছে সি আনসার হবে,
সো তাও দেখি আমরা ডি অপশন ডিটা চেক করি আর কি। ট্রিটস ওল্ডার অ্যান্ড ইয়াঙ্গার ওয়ার্কার্স ইকুয়ালি। এখানে কিন্তু ওল্ডার এবং ইয়াঙ্গার ওয়ার্কারদের ট্রিটমেন্টের ব্যাপারে বলাই হয়নি। আমরা বলা হয়েছে এটা যে ওল্ডার ওয়ার্কারদেরকে নিয়ে অর্থাৎ রিটায়ার ওয়ার্কারদের নিয়ে, যারা আর্লি রিটায়ার করেছে তাদেরকে নিয়ে একটা সেপারেট টিম গঠন করা হয়েছে, যেটা হচ্ছে স্কিল টিম বলতেছে। সো ডি নম্বরও বাদ। সো আমাদের সি নম্বর হচ্ছে আমাদের আনসার। তো চলেন আমরা হচ্ছে মেইন আনসারটা চেক করি। দেখা যাচ্ছে রিটেন অ্যাক্সেসের সাথে টু বি পুট টু ইউজ এর মিল আছে এবং ইন্টেলেকচুয়াল ক্যাপিটালের সাথে দ্য এক্সপার্টিস অফ ওল্ডার ওয়ার্কার্স এর মিল আছে। সো আমরা বুঝতে পারতেছি যে আমাদের আনসারটা রাইট, অর্থাৎ দ্য আর্ট অফ ডিডাকশন কাজ করতেছে। সো আমি এখানে কি করেছি, আগে কিন্তু অপশনগুলো কিওয়ার্ড আইডেন্টিফাই করেছি। কিওয়ার্ড আইডেন্টিফিকেশন শেষে আমি প্যাসেজে গিয়েছি, দেন প্যাসেজটি পড়েছি এবং প্যাসেজ পড়ার পর আমি প্যাসেজের সাথে রিলেভেন্ট অপশনগুলো মিলাইছি, ট্রায়াল এন্ড এন্ডুর করছি এবং যেগুলো মিলে নাই সেগুলো আমি কেটে দিয়েছি এবং যেটা মিলছে সেটাকে আমি সঠিক আনসার বলে অ্যানাউন্স করেছি। পরবর্তীতে যাই। সো চলুন পরবর্তী এক্সাম্পল দেখা যাক। পরবর্তী এক্সাম্পলও কিন্তু একই প্যাসেজের একটা প্যারাগ্রাফ নেওয়া আছে, যে প্যারাগ্রাফ থেকে কোশ্চেনটা করা হয়েছে। অ্যাকর্ডিং টু রাইটার ব্রিজ জবস, অর্থাৎ আমাদেরকে এই ব্রিজ জবের ব্যাপারে খুঁজতে হবে, অর্থাৎ কোশ্চেনের কিওয়ার্ডটা আমরা আইডেন্টিফাই করে ফেললাম সহজেই। অলরাইট, এবার আমরা কোশ্চেনে অপশনে যাই। tend to attract people in the middle salary ranges, অর্থাৎ attract people middle salary ranges, are better paid than some full-time jobs, better paid, originated in the United States, appeal to distinct group of older workers, appeal to distinct group of older workers, একটু বুঝতে হবে, এটা হচ্ছে distinct group of older worker হবে হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড হবে এই অপশনটার জন্য। সো এবার আমরা প্যাসেজে যাই। The best way to tempt the old to go on working may be to build on such bridge jobs, part-time or temporary employment that creates a more gradual transition from full-time work to retirement. Studies have found that in the United States, nearly half of all men and women who have been in full-time jobs in the middle age moved into such bridge jobs at the end of their working lives. In general, it is best paid and worst paid who carry on working. There seem to be two very different groups of bridge jobs holder, though those who continue working because they have to and those who continue working because they want to, even though they could afford to retire. So চলুন আমরা কিওয়ার্ড গুলো হাইলাইট করে ফেলি। ব্রিজ জব দিয়ে শুরু হচ্ছে এখানে, পার্ট টাইম টেম্পোরারি এমপ্লয়মেন্ট, গ্র্যাজুয়াল ট্রানজিশন, ইন দ্য ইউনাইটেড স্টেটস মিল আছে, অর্থাৎ যে কিওয়ার্ড গুলো আপনি অপশনে পেয়েছেন ওর সাথে সিমিলার কিওয়ার্ড গুলো আপনি কিন্তু প্যাসেজে মার্ক করার চেষ্টা করবেন। এখন দেখেন এইখানে ইউনাইটেড স্টেটস আছে, এখানেও সি নম্বরে ইউনাইটেড স্টেটস আছে। তো বিষয়টা হচ্ছে ইউনাইটেড স্টেটস তো আর সিমিলার ওয়ার্ড আছে, হ্যাঁ ঠিক আছে, আমেরিকা বলতে পারে আর কি, বাট মানে ব্যাপারটা তো অবভিয়াস না যে ইউনাইটেড স্টেটসই দেওয়া থাকবে, এখানে প্যারাফ্রেজ করার কোনো কিছু নাই। তো এটাও একটু খেয়াল রাখতে হবে, একটু কমন সেন্স কাজে লাগাতে হবে আর কি। Okay, so full-time job in the middle, let's move to bridge job. এখানে bridge job এর কথা মেনশন করা আছে। Best paid and worst paid, working because they have to and those because they want to, even though they could afford to retire. মোটামুটি কিওয়ার্ড আইডেন্টিফিকেশন প্যাসেজ থেকে আমাদের হয়ে গেল। সো এখন কথা হচ্ছে আমরা অপশনগুলো টেস্ট করব। সো এখানে দেখতেছি যে there seem to be two very different types of bridge jobs, অর্থাৎ different, এটা কিন্তু distinct এর সাথে যাচ্ছে। কোথায় যেন distinct দেখলাম, এই যে এখানে distinct দেখেছি আর কি, এই যে distinct। অলরাইট, সো আমরা আস্তে আস্তে দেখি আর কি। সো অপশন এ বলতেছে tend to attract people in the middle salary range, তার মানে মিডল স্যালারি রেঞ্জে যারা কাজ করতেছে তাদেরকে অ্যাট্রাক্ট করতেছে এই জিনিসটা আর কি। তো তাদেরকে আর কি আদৌ অ্যাট্রাক্ট করতেছে দেখি তো।
জবস ইন দ্য মিডল এজের কথা বলছে, বাট মিডল স্যালারির কথা প্যাসেজের কোথাও মেনশন করা নাই, সো এটা বাদ। পরবর্তীতে আসি, আর বেটার পেইড দ্যান সাম ফুল টাইম জবস। ফুল টাইম জবের চাইতে বেটার পেইড না, এটা তো বলে নাই, কারণ এখানে ট্রানজিশন হচ্ছে, এখানে বেটার পেইড এর কথা কোনো কিছু বলা নাই। অরিজিনেটেড ইন দ্য ইউনাইটেড স্টেটস, এটা বলা হয়েছে যে স্টাডিতে ফাউন্ড দ্যাট ইন ইউনাইটেড স্টেটস নিয়ারলি, এখানে ইউনাইটেড স্টেটের উপরে একটা স্টাডি করা হয়েছে, কিন্তু বলা নাই যে এটা কনসেপ্টটা ইউনাইটেড স্টেটসে অরিজিনেট হয়েছে, এটা বলে নাই। appeal to distinct group of older workers, এই যে এখানে মিল পাচ্ছি, there seem to be two very different type of bridge job holders who continue working because they have to and because they want to, এটা হচ্ছে two very different type of, মানে ডিফারেন্ট সাথে ডিস্টিংক্ট এর মিল আছে, গ্রুপ অফ older workers হচ্ছে এই দুইটা গ্রুপ। সো আমার মনে হচ্ছে এ বি সি কোনো আনসার না, এরা বাদ, ডি হচ্ছে আমাদের আনসার। তো চলুন আনসারটা চেক করি। হ্যাঁ, এখানে আসলে দেখা যাচ্ছে যে এক্সাম্পলের যে প্যাসেজটি ছিল আর কি, স্যার সিম টু বি, বি এর সাথে মিলতেছে অ্যাপিয়েল, ভেরি ডিফারেন্ট এর সাথে মিলতেছে ডিস্টিংক্ট, এবং টাইপ অফ বেস জব হোল্ডার এর সাথে মিলতেছে গ্রুপ অফ ওল্ডার ওয়ার্কার্স। সো দ্য প্রসেস অফ ডিডাকশন, দ্য আর্ট অফ ডিডাকশন। অলরাইট, মুভিং অন। সো এবার আমরা একটু ডিফারেন্ট এমসিকিউ টাইপটা দেখবো, অর্থাৎ মাল্টিপল আনসারের এমসিকিউ টাইপ। সো এখানে দেখতে পাচ্ছেন যে মোট 7টা অপশন রয়েছে, এ থেকে জি পর্যন্ত, এবং প্যাসেজটাও দেওয়া রয়েছে। তো চলুন আমরা এই মাল্টিপল আনসারের এমসিকিউটা সলভ করি। প্রথমে আমাদের কি করতে হবে, কোয়েশ্চেন পড়তে হবে, which two advantages are mentioned by the writer of the text, অর্থাৎ দুইটা অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে, রাইটার টেক্সটের মধ্যে দুটো অ্যাডভান্টেজের কথা বলছে। তাহলে কি কি আমাদের দেখি, they are less likely to be involved in careless accidents, less likely, then they can predict may cause trouble in the future, they are able to train younger workers, they can deal with unexpected problems, they are more conscientious, they are prepared to work for lower salaries, they are more skilled in personal relationships. ওকে, মোটামুটি আমরা কিওয়ার্ড আইডেন্টিফিকেশন শেষ করে ফেলেছি। এবার আমরা প্যাসেজ পড়ি। Clearly, when older people do heavy physical work, their age may affect their productivity, but other skills may increase with age, including that are crucial for good management, such as ability to handle people diplomatically, to run a meeting, or to spot a problem before it blows up. Peter Hicks, who coordinates OCED, works on the policy implications of aging, says that plenty of research suggests old people are paid more because they are worth more. All right, আমি দুইটা অপশনের সাথে মিল পেয়ে গেছি অলরেডি, সো তবে আমরা ট্রায়াল এন্ড এরর করব। They are less likely to be involved in careless accident, careless accidenটের কথা প্যাসেজে কোথাও বলা হয় নাই আর কি। তারপরে বলতেছে they can predict areas that may cause trouble in the future, এই নম্বরটা আমি কেটে দিই। predict areas, spot a problem before it blows up, তারপরে blow up করা মানে কি, ট্রাবল হওয়া, অর্থাৎ ভেঙে টেঙে মানে উড়ে টুড়ে যাওয়া আর কি। ability to handle people diplomatically, to run a meeting, or to spot a problem before it blows up, অর্থাৎ প্রেডিক্ট করতেছে, তার মানে বি নম্বর একটা আনসার হতে পারে। they are able to train younger workers, younger worker ব্যাপারে কি কোনো কিছু বলেছে না, এখানে কিন্তু younger workerদের ট্রেন করার ব্যাপারে কোনো কিছু বলে নাই, সো এটাও আনসার না, এটাও কেটে দিব। সো নাম্বার ডি বলতেছে they can deal with unexpected problems, বলছে যে স্পট করতে পারে আগে থেকে, কিন্তু আনএক্সপেক্টেড প্রবলেমের ব্যাপারে কিন্তু কোথাও বলা নাই আর কি, সো এটাও আমাদের আনসারের মধ্যে পড়তেছে না। দে আর মোর কনসেনজুয়াস, অর্থাৎ বিবেকবান আর কি, সো তারা কি বিবেকবান বলে এখানে কোনো কিছু মেনশন করছে? ওকে, মিটিং কোঅর্ডিনেটস ওর্থ মোর, আচ্ছা এটা হইতে পারে আর কি, তো আমি মার্ক করে রাখলাম, এটা হওয়ার সম্ভাবনা আছে, বাট লেটস মুভ অন। They are prepared to work for lower salaries, না lower salary না, worth more বলা আছে, সো এটাও বাদ। They are more skilled in personal relationships, সো এখানে বলা আছে দেখেন, such as ability to handle people diplomatically, so they are more skilled in personal, তো মানে জি হচ্ছে কনফার্ম আনসার, তার মানে আমাদেরকে ই আর চেক করার প্রয়োজন নাই, ই যেহেতু ভগ ছিল সো ওটা বাদ, কনফিউজ ছিলাম বাদ, সো এ
এই হচ্ছে বি এবং জি হচ্ছে আমাদের আনসার। সো দেখি আমরা আনসারটা চেক করি। অলরাইট, দেখা যাচ্ছে যে spot a problem, predict a problem, areas that may cause before it blows up, trouble in the future, trouble অর্থাৎ problem অর্থাৎ in the future মানে before it blows up. So skill in personal relationship অর্থাৎ হচ্ছে handle people diplomatically. So B and G হচ্ছে আনসার, আমাদের আনসার সঠিক। সো মোটামুটি এই ছিল the art the art of direction. That's all about IELTS reading for today. This is Mohammad Salim Sadban Nishat signing off.